Roll camera. Roll in. And action. জেনে নিন কল্কি 2898 এডি সিনেমাটি তৈরি করতে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফিল্ম নির্মাতারা কতখানি পরিশ্রম করেছেন, কোথায় সিনেমাটি শুটিং হয়েছে এবং আরও অন্যান্য তথ্য। সিনেমা প্রেমীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 27 জুন মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি নামক সিনেমাটি। এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। মহাভারতের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনী শুরু হয়। ধরা হয় সেই সময় থেকে কলিযুগের সূচনা, আর তারপর সিনেমা চলে যায় 2898 খ্রিস্টাব্দে। কল্কি 1898 এডি সিনেমাটি সম্পর্কে প্রথমেই বলি, এই সিনেমাটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সিনেমাটির নির্মাণ, বিষয় ভাবনা, গল্প বলার ধরন এই দেশের চলচ্চিত্র শিল্পে নির্দিষ্ট একটা মানদণ্ড তৈরি করেছে, যেখানে থেকে ভারতীয় সিনেমার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে। এই অবস্থায় হলিউড সিনেমাটির সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করা যায় অনায়াসে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত কোনো ভারতীয় সিনেমাতে পুরাণ, বর্তমান এবং ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি। মহাকাব্যের সঙ্গে কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতেও দেখা যায়নি আগে কোনো সিনেমাতে। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান এভাবে কখনো কোনো ভারতীয় সিনেমাতে দৃশ্যায়িত হয়নি। আজ আমরা এই সিনেমাটি নির্মাণ করতে কতটা পরিশ্রম লেগেছে এবং কোথায় এই সিনেমার শুটিং হয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র অশ্বত্থামার ভূমিকায় 80 বছর বয়সী বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের অভিনয় এক অসাধারণ আবেশ তৈরি করে, যা দর্শকদের কাছে বড় পাওনা হয়ে থেকে যায়। এই চরিত্রটিতে অভিনয় করার জন্য অমিতাভ বচ্চনকে অন স্ক্রিনেও অনেকটা পরিশ্রম করতে হয়েছে এবং তার এই লুকটি ক্রিয়েট করার জন্য লাগলো 3 ঘন্টা সময়। আর সবথেকে মজার বিষয়, এই মেকআপটি তুলতে তার সময় লাগতো 1.5 ঘন্টা। এই সিনেমাটি শুটিং শুরু হয়েছিল 2021 সালের 21শে জুলাই থেকে। এই সময় অশ্বত্থামার শিবলিঙ্গ আরাধনা দিয়েই শুটিং শুরু হয়। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই সিনেমাটির জন্য একটি বড় শুটিং সেট তৈরি করা হয়েছিল। এরপর ওই বছর ডিসেম্বর মাসে প্রভাস এবং দীপিকা সিনেমার শুটিংয়ে জয়েন করে। কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে সন্তান আসে। এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা এবং ভৈরব লড়াই করে। এই শুটিংটিও ওই সময়কালেই হয়েছে, যেটি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং করা হয়েছে। এরপর থেকে প্রতি মাসেই 7 থেকে 8 দিন করে শুটিং হতো, আর মাসের বাকি দিনগুলোতে শুটিং সেট তৈরি এবং শুটিংয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র তৈরি করতে লাগতো। এই ছবিতে সূক্ষ্ম অনেক জিনিসই করা হয়েছে, যার ফলে সিনেমাটি তৈরি হতে এতদিন সময় লেগে যায়। এই সিনেমার আরেকটি পার্ট হলো বুজ্জি, যেটি তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়েছে ফিল্ম নির্মাতাদের। বুজ্জির ভয়েস দিয়েছেন কীর্তি সুরেশ। প্রোডাকশন ডিজাইনার নিতিন চৌধুরী তার পুরো টিম নিয়ে এই বুজ্জিকে নির্মাণ করেন। এই বুদ্ধিকে নির্মাণ করতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছিল, কিন্তু পরিচালক শেষমেশ নির্মাণ করান। আনন্দ মাহিন্দ্রা সাপোর্টে এই ভেহিকেলটি বানানো হয়। বুজ্জি ছাড়াও আরও কিছু ভেহিকেল আমরা সিনেমাতে দেখতে পাই, যেগুলি বুজ্জির মতো রিয়েল ছিল না, কেবল তার ড্যামি মডেল বানানো হয়েছিল এবং সেগুলিকে ভিএফএক্স এর দ্বারা মোশন দেওয়া হয়েছিল। এই সিনেমাটিতে আমরা 3টি জায়গা দেখতে পাই, একটি হলো কাশী, অপরটি হলো কমপ্লেক্স এবং আরেকটি হলো সাম্বালা। এই সিনেমাতে দেখানো হয়েছে যে ভবিষ্যতে সব শহরই ধ্বংস হয়ে গেছে কেবল কাশী ছাড়া। তবে কাশী শহরও ধ্বংসের পথে। সেখানে গঙ্গা নদী শুকিয়ে গেছে এবং মানুষ জলের জন্য হাহাকার করছে। ভালোকে দমন করে খারাপ জিনিসেরই সেই সময় জয় দেখা যাবে। ফিল্ম নির্মাতারা এই কাশী শহরটিকে নির্মাণ করেছেন রামোজি ফিল্ম সিটি সেটাই। এরপর আসি কমপ্লেক্সে, যেখানে সবকিছু থাকবে পরিপূর্ণ, যেমন খাদ্য, শস্য, ধনসম্পদ, গাছপালা, ফুল ফল, পশু পাখি প্রভৃতি। এই কমপ্লেক্সের রাজা হলেন সুপ্রিম ইয়াসকিন, যিনি কাশী শহরকেও নিজের দখলে রেখেছেন। যারা কাশী শহর থেকে এই কমপ্লেক্সটিতে যেতে চায় তাদেরকে 1 মিলিয়ন ইউনিট দিতে হয় এবং এই পরিমাণ অর্থ উপার্জন করার জন্য মানুষ যে কোনো কাজ করতেই রাজি থাকে। এরপর যে জায়গাটি রয়েছে সেটি হলো সাম্বালা, যেখানে কেবলমাত্র তারাই লুকিয়ে থাকেন যাদের কমপ্লেক্সের সাথে অশান্তি রয়েছে। বলা হয় যে কল্কির জন্ম এই সাম্বালাতেই হয়। এখানে সৈন্যদের যে বস্ত্র পরানো হয় সেটিও অত্যন্ত পরিশ্রমের দ্বারা বানানো হয় এবং যে বন্দুকগুলি এখানে ব্যবহার করা হয়েছে সেগুলিও নির্মাণ করা হয়েছে একটু আলাদা ধাঁচে। এই সিনেমাটিতে যে গানের দৃশ্যটি দেখা যায় সেটি ইটালিতে শ্যুট করা হয়েছে। সিনেমাটির টোটাল বাজেট ছিল 600 কোটি টাকা, যার মধ্যে 400 কোটি টাকা ফিল্মটি তৈরি করতে এবং 200 কোটি টাকা কাস্ট অ্যান্ড ক্রিউদের পারিশ্রমিকের জন্য ব্যয় করা হয়েছে। সাধারণত প্রভাস 150 কোটি টাকা নিয়ে থাকেন অন্যান্য সিনেমার জন্য, তবে এই সিনেমার জন্য তিনি 80 কোটি টাকা নিয়েছেন। দীপিকা, কমল হাসান, অমিতাভ প্রমুখের পারিশ্রমিক পেয়েছেন 20 কোটি টাকা। দর্শক আসনে বসে এই সিনেমা দেখা অবশ্যই একটা অভিজ্ঞতা।
এই সিনেমাটি বাহুবলীকেও টক্কর দিতে পারে, তাই রাজামৌলি থেকে শুরু করে বিখ্যাত পরিচালক অভিনেতারা এই সিনেমাটির যথেষ্ট প্রশংসা করেছেন। খুব শীঘ্রই এই সিনেমাটি দ্বিতীয় পর্ব আসতে চলেছে, যার জন্য এখন মানুষ অপেক্ষারত।